আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, কে কে দেখি একটু হাত উঠান। আপনিও শুনছেন? আমি তো কই কি আমার দেখে আইসা কে রে এত এলো বুঝছি। হ্যাঁ, জায়গা না, জায়গা না। আরে আগাইয়া বসার জায়গা নাই ভাই, আমি দেখতে আসছি। আগাইয়া বসার জায়গা আছে নাই? তারপরেও যদি মনে করেন একটু আগানো যায়, একটু আগে, যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, যান আপনার বাইরে একটু জায়গা দেন, অসুবিধা নাই, দেন দেন, একটু জায়গা দেন। মাশাআল্লাহ, এই তো হচ্ছে। হ্যাঁ ছেলে, আপনারা ফাঁকে ফাঁকে ঢুকে যান, সব ঢুকে, একজনও দাঁড়াই থাকবেন না। মহিলাদের আলাদা প্যান্ডেল আছে নাকি? আপনারা দাঁড়িয়ে ভিতরে ভিতরে ঢুকেন ফাঁকে ফাঁকে। এই যে আপনারা একটু আগান, মুরব্বী আগান, আপনি একটু ফাঁকে ফাঁকে ঢুকে যান না। হ্যাঁ, আপনি যদি আরো জায়গাও দেন, কিছু লোক আইসে বাইকতে নিয়োগ করেছে, বইতো না, তো বসেন ভিতরে ঢুকে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আমার পরিচিত লোক আইয়া পড়ছে, বুঝছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লোকজন মাত্র আওয়াজ শুরু হয়েছে। আজ যে বয়া লইয়া কি পিঠা পিঠিটা যে যাইব। সভাপতি, এই প্রধান অতিথি ধৈরা বইয়াল, যে নমুনা দেখা যাইতেছে এমন আছে, আমার আপনার তুল্লা দিয়া তারা বইয়া লাইতে পারে। নমুনা খারাপ, নমুনা খারাপ, অনেক নমুনা মাশাআল্লাহ। লোকজন যেমনি আল্লাহ জানে কি কারবার হয়, কি কেডাই জানে উপরে তো করে দিয়ে নিচে করে যায়, আল্লাহ আমিন কর। জুড়ে কয়টা জিনিস না আল্লাহ দিছে, আমরা আলোচনা শুরু করে দিই ইনশাআল্লাহ। এক নাম্বার, মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন, এই জিনিসটার নাম হইল আকল। কি? বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল অনেক দামি জিনিস, পৃথিবীতে সব কিনতে পাওয়া যায়, আকল কোনো বাজারে বিক্রি হয় না, ঠিক কিনা? আপনি কালো মানুষ, এমন অনেক ক্রিম বের হয়েছে এখন, আপনি সপ্তাহখানেক এই ক্রিম ব্যবহার করার পরে পরিচিত জায়গার যদি যান, তারা ডরাইব, কারণ তারা আপনার দেখছে কালো। আমি এক সপ্তাহ পরে গেলে দেখবো দব্বিকবা সুন্দর। এরকম কেমিক্যাল এখন বের হয়েছে। আপনি এমন প্রযুক্তি বের হয়েছে, আপনার নাকটা চ্যাপটা, এটারে আপনার খাড়া করে ফেলতে পারবে, আপনার দাঁতগুলো উঁচু নিচু, এটাকে পরিপাটি করাই দিতে পারবে, আপনার চেহারাটা কুৎসিত, প্লাস্টিক সার্জারি করে চেহারা সুন্দর করে দিতে পারবে, আপনার চুলগুলো কুকরানো, হিট দিয়া চুলগুলো স্ট্রেট সিল্কি বানাই দিতে পারবে, ঠিক কিনা? কিন্তু আমরা সবাই এখানে যারা আইছি, আমরা সবাই মিললে যদি চিন্তা করি, একটা ব্যাগ করবে, একটা বোকা মানুষকে বুদ্ধিমান বানাই দেব, পারবো? কথা না, পারবো? আকলের অনেক, আমরা যে আল্লাহ আকল দিছে, আপনি তো বুঝেন না এটার দাম কত। যেই ফলার আকল নাই, তারে জিগেন রে তোর যে আকল নাই, তারে জিগেন আবদাই, তোর তো নাই, তার মারে জিগেন গ, তোমার ফুতের যে আকল নাই কিরকম লাগে, এবিডি দেখবেন বড় বড় এখান যাবি, কবে বলে ফুট না হইলে ভালো আছি, এটা আমার বড় আল্লাহ কিটা দিচ্ছে, ঠিক কিনা কও? না হইলে ভালো, ব্যাগ করলেই আমি আসি বড় বিপদে, ঠিক কিনা কও? আকলের বড় দাম। ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিল, এই আকল যারা কাজে লাগাইছে, তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল হইছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? ওরা হলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। ওই মানুষগুলা ১৫০০ বছর আগে আকলরে তারা কাজে লাগাইছে। এই জন্য আল্লাহ কইছে বান্দারে, ও বান্দা, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা হবা সফল কাম। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। এখন আমরা এই প্যান্ডেলের ভিতরে যারা আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা হইলাম আবু বকর উমরের বংশধর। এই দেহের ভেতরে উসমান আলীর রক্ত প্রবাহমান, ঠিক কিনা? তাইলে আমরা যারা তখন আল্লাহরে মানছে, আকল কাজে লাগাইছে, আপনি তো আমার মুখে এমনি শোনার কথা, একটা আওয়াজ দিলেই হলো। আপনি যেখানে আছেন এখান থেকে আমি এমনি বললেই তো শুনবেন। আপনি পিছনের লোক বলতে পারে যে সাউন্ড, আপনি বললেন কেন? হ্যাঁ, কইলো আর কি একটা কিছু কইয়া আবার দেখাইতেছে আমিও আসি রে তোরার ভিতরে সিফা দিয়া বইয়া থাক মারহাবা কর। এই মাইকম্যান চেষ্টা করো, কি করুন আমিন কর। তুমি এটা ফিক্সড করে দিয়া সরো, সাউন্ড কম হইতেছে, কেমনে বাড়াই দেওয়া যায় এটা ব্যবস্থা করো। তারা না শুনলো তোমার আনছি কিন্তু তুমি এটা ঠিকঠাক করে দিয়ে সরো আনতে। এটা খাইছ তুলি হুদা গোতা হু যদি ঠিক আছে মাইক, এরপরেও গোতা। এর লাগে আমি অনেক মাইকম্যান ঠিক করে এফিস মোড়া বান দিয়ে হটাইলাই যাইতে খুললা দিয়া যায়, যা তুই এখন আট গিয়া যা হু যদি গোতা। একটারে দৈরা জিজ্ঞেস কর কি কাটবে গুতাগুতি করস কে রে? কাউ হুদা হজা ঘুমের ভিতরে বেড়াইয়া না স্বপ্ন বিলিতা লিতা করে ঠিকঠাক করে দিয়ে দূরে গিয়ে বসে থাকো। ঠিক করছ? এখন শোনা যায়? ওকে ফাইন, শোনো দুজন শোনো আনতে আমিন কর। কথাটা মাত্র শুরু করছি না, খোঁজ লাগাই দিছে দোকানটা খুঁজে আসছি না, কই ভাঙি দেয়। ধৈর্য ধরে শুনো, বিরক্ত আমি পছন্দ করি না, একবারে মনোযোগের সাথে কথা শুনবেন। কেডা আইলো কেডা গেল, আমরা প্রধান অতিথি যখন আইয়া পড়ছে আর তো কোনো চিন্তা নাই, কোনো আওয়াজ টাওয়াজ করবা না, মনোযোগের সাথে শুনবা। প্রত্যেকদিন মুস্তাক হয়ে যায় সেখানে বসে থাকে না। আমিন বলেন। তো আমরা না কার বংশধর? আবু বকর, ওমর, ওসমান, আলী। তাইলে আমরা হইলাম ওই জমানায় যারা আকলরে কাজে লাগাইছে। এখন তো আবার ইয়ে হয়ে গেছে বেশি, ঠিক আছে ফাইন। তো যারা আকলরে কাজে লাগাইছে আমরা হইলাম তাদের বংশধর। কিন্তু ওই জমানায় একদল লোক ছিল যারা আকলকে কাজে লাগায় নাই, যারা আল্লাহ চিনে নাই, নবী চিনে নাই, দিন মানে নাই। ওরা কারা? না ওদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, শুনতে মন চায়? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে আরেক দল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাককলের তাও নাই, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাহলে আমরা কার বংশধর? আবু বকর, উমর, ওসমান, আলী। তাইলে আমরা যদি আবু বকর ১৫০০ বছর আগে আবু বকর আইছে, আমরা যদি ১৫০০ বছর পরে আবু বকরের বংশধর থাকি, তাইলে ১৫০০ বছর আগে যেমন আবু জেহেল আছি,
বর্তমান জমানায় আবু জাহেলের বংশধর আছে নাকি নাই? এটা তো হিসাবের কথা, তাহলে তো কথা গেল। আমি খালি কইছি আবু জাহেলের বংশধরও আছে। দাউদ কান্দি মাহফিল এক বুড়া বেড়া ফাল দেখে রইয়া কইতে কো আমি কইতে কি হেন আইসি নিহিতে কো। এবার নমুনায় দেখি অন্যরকম। আমি কই ফাইলে কিতা করলেন নই? কয় তারে পানি লাগাইলাম নই, মাঝখানে খাড়া করে থুত্তাইয়া গোসল করাইলাম। ভাড়াই চিন্তা আবু জাহেলের বংশধর। আমরা যেমন আবু বকরের বংশধর, আবু জাহেলের বংশধর বাংলাদেশ। তবে এটি বাজারও উঠবে না, এটি পাওয়া যায় না, সুবিধা মতো পাওয়া যায় না। কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা চারটিখানি কথা না, একটা ছাত্র চান্স পাওয়া এটা একটা বিরাট ব্যাপার ঢাকা ইউনিভার্সিটিতে। আর সেই ইউনিভার্সিটির এক প্রফেসর যেই এক কথা কইয়া বইছে, কথাটা কি কইলে তা কইতে আছে, খেয়াল করেন কি হল কথা, কে কইতে আছে যেই সব মেয়েরা পর্দা করে, বুরখা গায়ে দেয়, মেকআপ লাগায়, হেজাব পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। এটা কি আপনারা মানে কত কইয়া বলছে কত কি দেখো না কইয়া বলছে এই কথা যে যারা পর্দা করে, পর্দা করা কি নফল না ফরজ? এই ফরজ পর্দার বিরুদ্ধে যে কথা কইব তার ইমান আছে না গেছে? আছে না গেছে? এরা পরনের লুঙ্গিটা খুললে টার পাওয়া যায় যে জায়গায় কি আছে, কিন্তু ইমান এমন একটা জিনিস, এটা যার গেছে তেও টার পায় না, যার সামনে গেছে তারাও টার পায় না। ঠিক কিনা? এটা তো কইয়া বলছে তো, যারা পর্দা করে, বোরকা পরে, মেকআপ লাগায়, হেজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি কই বেড়া শতকরা ৯২ জন লোক মুসলমান বাংলাদেশে। এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ আলেম ওলামার দেশ। এই দেশের ভিতরে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ঢাকা রাজধানীতে তুমি মুখে দিয়ে যা আসে তাই বলো। তুমি কি ইতিহাস জানো? এই দেশের মুসলমানদেরকে একদল হক্কানি পীর মাশায়েখরা মেন্টির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই দেশের মানুষগুলো আসার নামাজের আজান পড়লে মসজিদে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়। এই দেশের মানুষেরা ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে। যেই দেশের মানুষেরা ফজরের আজান শুনলে ঘুম ভাঙে, যেই দেশ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ, সেই মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে পর্দার বিরুদ্ধে কথা বলা সহ ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। তাইলে যে কোনো ঢাকা ইউনিভার্সিটি পড়তে কোনো ভাগ করো না, তার আহল আছে কামল আছে না, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে উলাইতে কালে না। আমরা মুস্তাক হয়ে যে ১,৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন সে চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না বল কুমাদান, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আমি কইছি তোমার বউয়ের যদি বোরখা পরাইতা মনে না কর তো পরাইও না। তোমার জিয়ে যদি উদাম সেটা দিতা মনে করে সেটা দাও। আমরা দেশের যে গরু ছাগল দিকে আর হাতের মধ্যে গেড়া এটি চলতেছে না। সুতরাং মুখে দিয়ে যা আসে তাই বলা যাবে না, মন যা চায় তা করা যাবে না। গরু খাওয়ান হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল এটাও তো কিছু কিছু জায়গা বাদ দিয়ে খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে কি তুই লাঞ্জার লুম বেড়ে খেয়ে নিবি তুই? তাহলে আকলের দাম কম না বেশি? আরো সহজ করে বলি, আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার, কুমিল্লা শহরে আমার বাসা। আমার বাসার কাছেই একটা মসজিদ আছে। আমি যখন শহরে থাকি মসজিদে গিয়ে নামাজ পড়ি। মসজিদের ২ পার্শ্বের গেইটে আমি অনেক ভিক্ষুক বসে থাকি। একটা ভিক্ষুকের লোক আমার আবার খাতির বালা,
তাই ও তার বিপদ আপদ কয়, আমিও তার লোক আলাপ সালাপ করি, জেদ্দুর ফারি সহযোগিতা করি। তো আমার এক বন্ধু গেছে একদিন কুমিল্লা শহরে গিয়ে ফোন দিছে, দোস্ত তোমার লোক একটু জরুরি কথা আছিল, কই এটা? আমি কই ওই মসজিদে আসো, রানীর বাজার মসজিদে কথা হইতে, ওইখানে হবে নামাজের পরে কথা বলবো। তো যখন দেখা হয়েছে নামাজের পরে কথা বলতে বলতে আমি গেট দিয়ে বাড়ি যেতেছি গিয়া, আমার যে ভিক্ষুকটা তে আমার অন্ধ, তো কথা শুনে চোখে তো দেখে না, তে দেখছে যে আমি যে বাড়িতে তো দেখে না, তো কথা হুন্না বুঝ জ্বালাইছে সীমানা, আমি ফাড়িয়ে গেছি গিয়া, তারে ফাড়িয়ে যে গেছি গেতে বুঝ জ্বালাইছে, তে আমার ডাক ডাকো হুজুর জাগিতে আছে, আমি আরে না আইতে আছি। আমি আবার ফিরা গিয়া আমার বন্ধুরে কইলাম এই যে ভিক্ষুকটা, তে আমি তার প্রতি মোটামুটি দায়িত্ব পালন করার চেষ্টা করি, সুখে দুঃখে বিপদে আপদে তার পাশে দাঁড়াই, তার কিন্তু সাংঘাতিক আকল, বুঝ খুব ভালো। তা আমার দুস্থ কইতেছে যদি সুহে দেখে না, তার আবার আকলের কি আছে? আমি কুদুর পরে দেখবি তার কিরকম আকল। আমি পকেট থেকে একটা 10 টাকার নোট, কয় টাকা, একটা 10 টাকার নোট বার করিয়া ওই ভিক্ষুকটা রাত দিয়েছে, কইলাম রে আজকে আমার দুস্থ আইছে মন্ডা বালা, তোর একটা 100 টিকা নোট দিই। দিছি কত? কথা কেন, কয় টাকা দিছি? কইছি কত? তে টেহার এমনি আত লইয়া কিতা জানি চাইয়া কয় শয়তানি করে। আমি কি শয়তানি কয়? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা 50 বছর ধরে সংসার করে, তার বিবি কথা না বললে মানুষটার সে চিনে না, জন্ম দেওয়া বাচ্চাগুলার সে চিনে না, আব্বা কইয়া ডাক না দিলে। আল্লাহর কি কুদরত, স্ত্রী চিনে না, সন্তান চিনে না, কিন্তু টাকার ধইরা ঠিকই চিনতে পারছে 100 না 10 টাকা। এটার নাম আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। পোড়া কপাল আমাদের, সব বুঝলাম, সব বুঝলাম, শুধু ইসলামটা বুঝলাম না, ঠিক কিনা? আমরা বুঝি না এমন কোন জিনিস নেই, সব বুঝি, সব বুঝি, কিন্তু ইসলামটা আমরা বুঝলাম, এটা দুর্ভাগ্য আমাদের, পোড়া কপাল। তাহলে আল্লাহ কয়টা জিনিস দিছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। 1 নম্বরে, 2 নম্বরে কোরআনুল কারীম, মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন আল্লাহ, তার নাম হইল কোরআনুল কারীম। ও মুসলমান, এই কোরআন আল্লাহ এমনি এমনি দেন নাই। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও। আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ, 1 সপ্তাহ আগের কথা আমরা মনে রাখতে পারি না। মাওলা রব্বে কারীম, আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না, আমাদেরকে একটু রাস্তাটা দেখাই দাও, যেই রাস্তা মিশে গেছে জান্নাতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় বান্দা চাইছো আমার কাছে, আমি তো অবশ্যই দেব। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা আমি দিয়ে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ পায় না, আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। এই ওয়াদা কার? আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহ জাত করে তা করে না, করে না? মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয়, আমার কাছে সহজ সরল রাস্তা চেয়েছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা চেয়েছো, নিয়ে নাও। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা আমার কাছে জান্নাতের রাস্তা চেয়েছো, সহজ সরল রাস্তা চেয়েছো, এই সেই 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, লা রাইবা ফি,
যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী তুমি চলবা। কোরআনের ভিতরে কিছু কাজ আছে করো, কিছু কাজ আছে করো না, কিছু কাজ আছে ধরো, কিছু কথা আছে ধরো না, কিছু কথা আছে খাও, কিছু কথা আছে খাইও না। কররে করবা, ছাড়রে ছাড়বা, ধররে ধরবা, খাওয়ারে খাইবা। সুবহানাল্লাহ বলবেন না? যেগুলো আদেশ করছে এগুলো পালন করবা, যেগুলো নিষেধ করছে এগুলো ছেড়ে দেবা। একদিন একদিন জীবন সায়ান্নে তুমি যখন এই মরে যাবা, ওই ফেরেশতা জান্নাতের হুর গেলমানেরা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলের মালা নিয়ে তোমাকে ডাকবে, তোমাকে ডেকে ডেকে বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম আমাদের কাছে দিল। আমার আম্মা আছেন, এখন আমার আম্মা বেঁচে আছেন। প্রতিদিন সকালবেলা আমি ঘুম ভাঙ্গি আমার আম্মার কোরআনের তেলাওয়াতে, গুনগুন করে আমার আম্মা কোরআন তেলাওয়াত করে। এমন একটা সময় গেছে মহল্লায় মহল্লায় সকালবেলা কোরআনের গুনগুন আওয়াজ শোনা যেত। এমন ধ্বংস আমাদের হয়ে গেছে। পুরা নারায়ণগঞ্জ জেলায় ঘুরো, ওই সকালবেলা মোটর সাইকেল নিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে দেখো, একটা ঘর থেকেও কোরআনের আওয়াজ আর শোনা যায় না। ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত আজকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। সবগুলো মসজিদের সাথে মক্তব ছিল। এই মুরব্বীরা এই মক্তবের ভিতরে শীতের ভিতরে একটু রোদ উঠলে হুজুরে লাইন ধরে দাঁড় করাই দিত। একটা ব্যাট লইয়া হুজুরে কইতো গোসলের কয় ফরজ, তো ফলাফেলে জিজ্ঞেস দিয়ে কইতো 3 ফরজ 3। সুবহানাল্লাহ কয় না তো? সেই দিন এখন একেবারে ব্যস্তয় হয়ে গেছে, এখন আর সেই দিন নাই। এখন মুসলমানের সুতায় ওইয়া স্বার্থ পারছে না, ভালো করে কথা কইতে পারে না, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাই দেয়। তে সিহনের কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারে শিখাই দিছে টুইঙ্কেল টুইঙ্কেল। টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কও? হাট্টি মাটিম টিম কি এর দিন কি এর দিন কি তা শিখাই কি আছে? মুসলমানের সুতায় শিখবো আউযুবিল্লাহ বিসমিল্লাহ, মুসলমানের সুতায় শিখবো সূরা ফাতিহা। আর এখন ওদেরকে শিখাইতে আছে দুনিয়ার যত কোনো দুনিয়ার আল ইসলামের সাথে যেটার কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? আর বাংলাদেশে অধিকাংশ মানুষ যখন একটু টাকা হয়, একটু পয়সার মুখ দেখে, তখন ফলাফেন্ডে ললিত কলা শিখায়। এরা সাগর কলা, চাম্পা কলা, বাংলা কলা, আনাসি কলা, এত কলা থাকতে আবার ললিত কলার দরকারটা কি? এই নাচ শিখায়, গান শিখায়। মুসলমানের ঘরে গিয়ে দেখবো হারমোনি, ফলাফেন্ডে দেখবো ঝুনঝুনি। কি একটা কারবার যায় কি আছে? নাউজুবিল্লাহ কইতেন না? খালি আল্লাহ দেখতে হলো আমারে বাঁচাই রাখছে। আল্লাহ মেহেরবান রহমান রাহিম, নাহলে আমরা ঠাড়া পুরা মোল্লা বল। ঠিক কিনা? গজবে দল লইলাম, ধরছে তো গজব কি আর বাহির হয়েছে নি? একটা টাকাওয়ালার ঘরে গিয়ে দেখো কয়টা টাকাওয়ালার ঘরে সুখ আছে। এক্সেপশনাল কেস, আল্লাহ যারারে রহমত করছে তারার ঘরে কিছু সুখ আছে। নাহলে বেড়া একটা গাড়ি লইয়ে বাড়ি গেছে গা, বেডি একটা গাড়ি লইয়ে বাড়ি গেছে গা, তার কলেজ ছুটি হয়েছে 4টা, রাইতে বাজে 8টা, তার কোনো খবর নাই। টেকু কলামুরার সিফাত মোবাইল টিপে। ঠিক কিনা কও? শান্তি নেই। টাকাওয়ালার ঘরে গিয়া দেখো শান্তি নাই, গরিবের ঘরে শান্তি নাই, ঘরে খাবার নাই, ধনীর ঘরে শান্তি নাই। ওই টাকার কারণে ছেলে মেয়েগুলো বখাটে হয়ে গেছে, মন যা চায় তা করে। ঠিক কিনা? মুসলমান, তাহলে আল্লাহ কোরআনুল কারীমে যেই কাজগুলো করতে বলেছে ওই কাজগুলো করবা, আর যেইগুলা ছাড়তে বলেছে ওইগুলা ছাড়বা। আল্লাহ বলেছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, তুমি ইচ্ছা মতো ব্যবসা করো। সুদ হারাম করছে, তুমি সুদ ছেড়ে দাও। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা রে, বছরে 1 মাস তোদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজা রাখো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তোমরা হজ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মজার মজার কথা। কোরআন তো পড়তেন চান না, মাঝে মাঝে ফইডেন। এখন বাংলায় সহজ কইরা কোরআন শরীফ বাড়িয়েছে, ফইডেন দেখবেন মজার মজার অনেক জিনিস আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে আর কথা বাড়াইলাম না। আল্লাহ না কয়টা জিনিস দিছে? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। আমি মাহফিল শেষ করে আমার কুমিল্লার বাসায় যখন ঢুকলাম, রাত্র বাজে 2:30টা। আমি আমার দরজায় কলিং বেল চাপলাম, আমার বেগম সাহেব দরজা খুলে দিলেন। আমি ঘুম আসতে চাইছিল না আমার, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি যাই নামাজে দাঁড়াইয়া নামাজের নিয়ত করলাম। আমি সেজদায় গিয়া আমার মাওলার সাথে কথা বলা শুরু করলাম। আমি বললাম, মাওলা ও রব্বে কারীম, আমার নবীর ব্যাপারে আমি কি ধারণা করব আপনি বলে দেন। আল্লাহ যেন ডাইকা কয়, বান্দারে, ও বান্দা, নবীর ব্যাপারে ধারণা করিস পরে, আগে বল আমার ব্যাপারে তোর কি ধারণা। আমি বলি, আল্লাহ আমরা তো বলেই দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। এটা তো আমরা মুখে আনা বলছি, অন্তরে আমাদের আরো অনেক কথা আছে। আমরা মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা। যেরকম লা মাবুদা, সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলা রব্বে কারীম, এটা আমাদের মুখের কথা, অন্তরে আর গোপন কথা আছে। তুমি দেখছো আমি শৌকত আলী ভাইয়ের সাথে কানে কানে কথা বলেছি, মনে হয়েছে শৌকত আলী ভাই আমার বন্ধু মানুষ, কাছের মানুষ। ও মাওলা রব্বে কারীম, দুনিয়ায় চলতে গেলে বন্ধু লাগে, কিন্তু এটা আসল বন্ধু না রে। আসল বন্ধু লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আর কেউ নাই, ঠিক কিনা? তুমি মাওলা দেখেছো আমার বাড়ি, আমার গাড়ি, তুমি দেখেছো আমার ফ্যাক্টরি, আমার কলকারখানা, কিন্তু আমি মনে মনে বিশ্বাস করি লা মাওজুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার সামনে আর কোনো কিছু মওজুদ নাই। তুমি জানতে চাও আমার উদ্দেশ্য কি? আমি জানিয়ে দিয়েছি লা মাকসুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। সব কথার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমার আল্লাহ। বুঝলাম বুঝলাম। এখন আমার ব্যাপারে তোর আর কোনো ধারণা আছে নাকি? আমরা আপনার ব্যাপারে আরো ধারণা হইল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ ছাড়া আমরা কারো প্রশংসা করি না, করি না, করি না, ঠিক কিনা? আল্লাহকে মাশাআল্লাহ, তো লাইনে পড়ে গেছে। আমি হইলাম রব্বুল আলামিন, খুব খেয়াল, গভীর মনোযোগ। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আবার আমার নবীর ব্যাপারে ধারণা নিতে চাও, আবার মন দিয়ে শুনে যাও। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমান। আমি কই প্রমাণ আছে নাকি? আল্লাহ কয় কোরআন খুলে দেখো প্রমাণ আছে নাকি নাই। আমি কোরআন পড়ে দেখি আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমার বন্ধু নবী হইলেন রহমাতুল লিল আলামিন। প্রমাণ আল্লাহ কয়, শুনো শুনো শুনো, সবাই পড়েন।
وما أرسلناك إلا رحمة للعالمين আয়াতটা এত মজার একটা আয়াত আমি দেখেছি চুপি চুপি যখন পড়ি একাকি তখন একা একে সব কিছুর খেয়াল ছেড়ে দিয়া একলা একলা যখন পড়ি গাল বেয়ে টপ 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 করে পানিগুলা পড়তে থাকে ভাইজান বুদ্ধির আর শেষ হলো না কত বুদ্ধি চলতে আছে হলো বইয়া বইয়া এতবার বলা লাগে ক্ষতি হয় না মাহফিলের এটা আমিন কন জুড়ে কন আরো জুড়ে আয়াতটা খুব মজার আয়াত আয়াতের ভিতরে মধু আছে এটাকে সাফা দিয়ে ধরলে মধু বের হয় সুবহানাল্লাহ বলবেন না আবার করেন মজা করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কয় শুনো 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 আমার নবী হইল রহমত আমি বললি আল্লাহ আপনার যে নবী রহমত আর কোনো প্রমাণ আছে নাকি আল্লাহ যেন আমার ডাইকা কয় বান্দারে কোরআনের ভিতরে ঢুকে দেয় আমি আরো কত মজার মজার কথা বলে দিয়েছি আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين বসেন 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 বলে গেলে কি জরুরি কি এর ফেসব করবো এবারে 1 ঘন্টা হয়েছে না ওয়াজ শুরু করছে এবারে ফেসব ধরে দিকে তারপরে রাইতে ঘরে ঘুমাই কেন নেই হ্যাঁ 1 ঘন্টার লেগে এবারে বইতে পারে না রাইতে ঘুমাই কেন নেই এবারে তো জীবনে গেট লোক বাসে হাতে নরসিন দিয়ে হইতে পারতো না কারণ বাস বেড়ে বড়াইলে ব্যাপারে একটা টুকু উঠে চিন্তা করবা না কি আর ভাষা সিফা দিয়া ধরে বইয়া থাক এটা আমরা বুঝি মাহফিলে উঠানোর 2টা পদ্ধতি আছে একটা হলো মোবাইলটারে কানের কাছে 2টা তাড়াতাড়ি কাট দাও আর একটা হলো ফেসব দর্শে করে উঠতে লাও এই 2টাই ফাও ঠিক কিনা কও প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না যে উঠতলে পথে ঝাঁটা দিয়ে বয় দিবা পরে মেল দরবার যাওয়া মাহফিলের পর হইব আমিন বলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দেয়া কয় ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে যে রহমত দেওয়া হয়েছে লিনতালাহু তোমাদের জন্য নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে নবীর মনটা গরম না নরম ভাই এক কথায় বলা যাবে না রে ভাই নবীর মনটা যেখানে নরম হওয়া দরকার নরম যেখানে গরম হওয়া দরকার গরম মুফাসসিরনে কেরাম কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো ভাই আপনি কি জরুরি কোনো কথা আছে আমার সাথে তো লাইনটা শেষ করে আসেন আজব কারবার এতবার এত মুরব্বী মানুষ তারা এই বয়সে এটা করে সুইটটা থাকতে কিতা করছে কি তারা কয়বার ডাক দেওয়া যায় একটা কথা কেন এরকম করতে হবে কেন আমি জানেন যে আমি বিরক্ত করলে কথা বলতে পারি না অনেক বক্তা আছে ফিসিতে ফিটটা তর্জ করে আলেছে হ্যাঁ আর ওয়াজ করতে আছে আমি তো এই বক্তা না দয়া করে অনুগ্রহ পূর্বক আমাকে একটু সুযোগ দেন দাওয়াত দিয়ে আনছেন যখন আপনারা মাওয়া ফেরি গানের মতো করলে দইতো না কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে চা আমার ওয়াজ পড়ছে বদবার এই ধরো
তখন এই পদ্মা সেতু হইছে না, তখন সেতু পদ্মা নদীর উপরে সেতু হয় নাই। আমার মাওয়া ফেরিঘাটের হেফার ওয়াজ করছে, আমি আমার বন্ধু বান্ধব যারা আছে আমি বললাম ভাই আমি তো নদীর হেফারও জীবনে ওয়াজও গেছি না, যাওন লাগে কেমনে? কয় স্পিরিট বুট দিয়া শুন, আমি ডর কর, কই দইরা বই ওখান থাকি। তা আমি বললাম আর কোনো নিয়ম টিয়ম আছে নি? কয় হ্যাঁ যে লঞ্চ গার্ডে যে হোটেল দিই এটি ডাকাই, খাইতে খুব সাবধানে কইয়া পাইয়া খাইও, এখানে খাওয়াইছিরা নমুনা খারাপ করে লাগবে। তো আমি কই জীবনে অনেক সুর দেখছি, ডাহাত দেখছি না, ভালো হয়েছে মাহফিল উঠেছিল, ডাহাত ঠিক খাই কেন? হ্যাঁ। তা আমি যখন গেছি পরে আমি কইলাম কিরকম ডাহাতি কেমনে করে? কই হোটেলও করবো কি তোমার ইলিশ মাছ দিয়া বাদ দিয়া, এই মাত্র তুমি 2 লুনা খাইয়া সরছো, 2 লুকমা, এমন টাইমে একটা দৌড় দিয়ে কেবল লঞ্চ সাইডা দিতে আছে, তুমি হালাই দিয়া যাইবা হেতেন বইয়া বইয়া খায়। আমি কইয়া দিছো ভালোই হয়েছে তো, আর এখান খাইলো কো। তা আমি যখন গেছি পরে হোটেলের মালিক চিনছে না, কিতা করছে কি দৌড়ে বাইরে আমার আঞ্জা দিয়ে নিয়ে আপনি ভিতরে আসেন। তাই ভিতরে গিয়ে বসে পরে কয় বড় মাছের মাথা, আমি নিজে মাছের মাথাটা ধুইছি পরিষ্কার করে, এটা দিয়ে আপনি ভাত খান। আমি নমুনা হেঁটে ধরছে মাছের মাথা, টাইম লাগবো, এখান থেকে লঞ্চ সাইডা দিতে আছে, আমি হালাই যে কেমন লাগবো, নমুনা হেঁটে আগাইতে আছে, চাল্লা বড়োর সাথে হাজার। তা আমি গিয়া সেটা খাইতাম বসি, ইলিশ মাছের মাথা দিছে পরে আমি সবজি দিয়ে দুগলা খাইয়া সেরা মাথাটা তো একটা কাটা খুললাম, মাত্র শোষণ দিছি, এমন টাইম একটা দৌড় দিয়ে সেটা কইতেছে হুজুর লঞ্চ সাইডা দিতে আছে। আমি তাড়াতাড়ি খানা দিছে একার হতে। লঞ্চ বইয়া বইয়া খায়, লঞ্চের খানা মজা আছে। এটা নিয়ে লঞ্চ ছাড়তে বলতে কিছু দেরি হইব, আমি কই না দিয়া দেখা করে দিয়া দেরি হোক আর কাছে হোক, আমার এটা দরকার না। তো খানা ভাতো বোয়াইয়া আসছিলাম যে তোমার লঞ্চ ছেড়ে দিতেছে, আর মাহফিলও বোয়াইয়া লগে দিয়ে গুসুল গুসুল করবেন, হেয়ে তো সিফা দিয়া বইয়া থাকেন। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মনে হবে যেন এখানে একটা মানুষও নাই। আমিন বলেন। এটা হলো মাহফিল। মারহাবা বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি কথা মনে আছে নি? কয়টা জিনিস দিছে? আকল, কোরআন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, এই নবী শেষ নবী, তিনি হইলেন রহমত। প্রমাণ আছে নাকি নাই? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআক্খিরিন, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, এক একজন নবীরে আল্লাহকে একটা নেয়ামত দিছে। আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। আমরা জানতে চাই আমরা নবীরে কি দিল? সব নবীরে সব দিয়া বইয়া রয়েছেন, আমরা নবীরে কি দিলেন? সবাই দিল্লা একমত হয়ে গেছে। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। মূসা নবী কদম উঠাইলে চলে যায় তুর পাহাড়ে, আর আমার নবী কদম উঠাইলে চলে যায় আরশ মহল্লা। মূসা নবীর আঙ্গুলের ইশারায় নীল নদের ভিতরে রাস্তা হয়ে যায়, আর আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। এই নবী তোমার আমার নবী, এই নবী 1,500 বছর আগে দুনিয়াতে তাশরীফ এনেছেন।